সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ জন বাংলাদেশি। একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশের কয়েকটি এলাকায়। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি ৩ জনের ২ জন নাটোরের নলডাঙ্গা এবং ১ জন রাজশাহীর বাগমারা উপজেলার। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে নিহত ১৬ বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করা হয়। নওগাঁর আত্রাই উপজেলার নিহত ১৩ জনের মধ্যে রয়েছেন উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক এবং একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন। এছাড়া গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিকের ২ ছেলে মোহন ও সুমনও রয়েছেন নিহতদের তালিকায়। সম্পর্কে তারা আপন ২ ভাই। নিহত অন্যদের মধ্যে আছেন বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল, সাধননগর গ্রামের সাগর এবং আত্রাই উপজেলার মিনহাজ। তবে মিনহাজের গ্রামের নাম জানানো হয়নি। নিহত ৩ জনের মধ্যে নাটোরের নলডাঙ্গার দিঘিরপাড়ে গ্রামের শামীম এবং খাজুরা গ্রামের সাব্বির রয়েছেন। আর রাজশাহীর বাগমারা উপজেলার ডাঙ্গাপাড়া মরুগ্রামের বাসিন্দা শ্যামলও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার রাতে আত্রাইয়ে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে তথ্য যাচাই ও পরিচয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন দাঁড়ায়। প্রবাসীদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভারী হয়ে উঠেছে তাদের বাড়িঘরের পরিবেশ। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।